রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান বাড্ডা, অথচ এখন রীতিমতো সন্ত্রাসের রাজত্ব। চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি, রাতের অন্ধকারে ভয়ঙ্কর ডাকাতি। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? আপনার বাসায় যদি হঠাৎ যৌথ বাহিনী পরিচয়ে কেউ ঢুকে পড়ে, আপনি কি করবেন? 11 জানুয়ারি রাত 11:35 গুলশানের 29 নম্বর বাড়ি। 7-8 জনের একটি দল হঠাৎ যৌথ বাহিনী পরিচয়ে এক বাসায় ঢুকে 25 মিনিটেই সব লুট করে চম্পট। একই কায়দায় 21 জানুয়ারি ডিসিসি মার্কেটের সামনেই ঘটে আরেকটি দুঃসাহসিক হামলা। 15-20 জনের দল লোহার রড দিয়ে পিটিয়ে প্রায় কোটি টাকার ব্যাগ লুট। 17 জানুয়ারি সন্ধ্যায় বাড্ডার চেয়ারম্যান বাড়ি একটি সমিতির টাকা বিতরণ চলছিল। হঠাৎ শীর্ষ সন্ত্রাসী রবিন মাহবুব চাঁদা দাবি করে। মাত্র 10 মিনিটের মধ্যে পরিকল্পিত হামলা, প্রকাশ্যে গুলি, আতঙ্কে পুরো এলাকা। গুলশানের মতো জায়গায় যদি এভাবে সন্ত্রাসীরা দাপিয়ে বেড়ায়, তাহলে জনগণ কোথায় নিরাপদ? অভিযানের পর 12 জন গ্রেপ্তার, কিন্তু লুট হওয়া টাকা, স্বর্ণের খোঁজ নেই। বিশেষজ্ঞরা বলছেন, গুলশানের কূটনৈতিক এলাকার নিরাপত্তা মানেই দেশের ভাবমূর্তি। তাই এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে শুধুমাত্র কাগজে কলমে নয়, বাস্তবে কার্যকর করাই এখন সবচেয়ে জরুরি। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।